সেরা বেনারসি শাল বিক্রি করবেন, পুরানা ঘড়ি বিক্রি করবেন। গলির তোষ্য গলি কিংবা ঘন্টার পর ঘন্টা জমাটি আড্ডা, বাবু কালচারের এসেন্স কিংবা ছোটলোক ভদ্রলোকদের সহাবস্থান, একই টোপোলজি, একই সাইকোলজি আজও এই জায়গাটির টিপছাপ। উত্তর কলকাতা। উত্তর কলকাতার আরও একটি বৈশিষ্ট্য রাস্তার কলে স্নান করা। প্রাচীন কলকাতার মানচিত্রে এমন বেশ কিছু কলের উল্লেখ পাওয়া যায়। 1833 সালে আঁকা ডয়েলির যে চাঁদপাল ঘাটের ছবি, সেখানেও এমন একটি কলের দেখা মেলে, যে কলটি তৈরি হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। কর্পোরেশনের ট্যাঙ্ক থেকে আনা জল নয়, এ হলো নিখাদ গঙ্গা জলের কল। কল মানে বেশিরভাগ ক্ষেত্রেই কেবল একটি নল, জলের ফোর্স আনতে সেখানেই নানা প্রকার কেরামতি। বয়লার হাউসে বাষ্প তৈরির জন্য জলের প্রয়োজন হতো, সেজন্যই ব্রিটিশ আমলে গঙ্গা থেকে জল তোলার এই ব্যবস্থা গড়ে ওঠে। আজও চলছে সেই জলে নিয়মিত স্নান, খোলা রাস্তায় গলির মুখে কিছুটা জায়গা নিজের করে নেওয়া। গোপনীয়তা বা রাখঢাককে থোড়াই কেয়ার। এই শহরের প্রলেতারিয়েতদের এটাই বাথ পার্টি। 1870-এর সুলভ সমাচার পত্রিকায় একটি গানে এ প্রসঙ্গে লেখা হয়েছে, রাজা প্রজা উঁচু নিচু, দিলে জলে সমান করে। যাবতীয় সামাজিক শ্রেণীবিন্যাস ধুয়ে ফেলতেও এই স্নানের জুড়ি মেলা ভার। খেটে খাওয়া মানুষ থেকে পাড়ার বহু কেষ্টবিষ্টুকেও এই জলের তলায় আসতেই হয়। কি বলবেন, স্নানের জলের সমুচ্চশীলতা? বিভিন্ন দেশেই নদীতে স্নান করার একটা বিষয় দেখা যায়। আমাদের এখানেও গঙ্গায় স্নান ঠিক সেরকমই একটা জায়গা নেয়। আর উত্তর কলকাতার ক্ষেত্রে তার কলে স্নান করার মতোই রাস্তায় নদীতে অর্থাৎ গঙ্গার ঘাটে এসে স্নান করাও একটা বিরাট জায়গা পায়। তার কারণ উত্তর কলকাতায় ঘাট অর্থাৎ গঙ্গার ঘাট, এই বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুগলি নদীর পূর্ব দিকে অর্থাৎ কলকাতায় ৮০-৮২টি ঘাটের সন্ধান মেলে। উত্তরে কাশীপুর প্রামাণিক ঘাট থেকে দক্ষিণে আদিগঙ্গার মুখে দইঘাট। কোথাও মহিলাদের স্নানের জন্য আছে পৃথক ঘাট। পুণ্যতিথি বা আচার অনুষ্ঠান ছাড়াও বহু মানুষ প্রতিদিন স্নান করেন এই সব ঘাটে। গঙ্গা দূষণের অশনি সংকেত মাথায় রেখেও এই গঙ্গা স্নানের বিশেষত্বকে অস্বীকার করা যায় না। সর্বজনীন হয়েও উত্তর কলকাতার ক্ষেত্রে যা ভীষণ রকম আঞ্চলিক, আর আঞ্চলিক হয়েও যা পুরোদস্তুর সর্বজনীন।